আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আসেন দেখাবো আপনাদের আমরা কতটুকু কাজ মানে এগিয়ে পারছি বা কতটুকু কাজ হয়েছে আমাদের। এই যে দেখেন আমাদের এই রুমটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে হয়তো বা আর 2টা না 3টা ইট উঠবে, এখানে আর একটুখানি ইট উঠবে, তারপর হয়ে যাবে। আর এখান দিয়ে মাঝখান দিয়ে একটা ওয়াল টানা হবে, কারণ এটা আমার এই যে রুম থেকে এদিকে আসো, আমার রুম থেকে এই পাশে একটা আছে, মানে যেটা আমার বেডরুম হবে। হয়তো বা আগেও তো দিন যদি নাও বাঁচতে পারি, মরেও দেখতে পারি। তো এইখান থেকে একটা বেডরুম হবে, এই জন্য হলে এটা নেওয়া হয়েছে। আর এখান থেকে এতটুক জায়গা মানে করা হবে। তো মাশাআল্লাহ ভালোই বড় হবে, একদমও ছোট হবে না, ভালো বড় হবে। আর এর চেয়ে বড় দেশ গ্রামে লাগে না বাথরুম। তো যাই হোক, আমাদের এটা ছাদ ঢালাই দেওয়ার জন্য আমরা আজকে সবকিছুই নিয়ে আসছি। আপনার কাঠ কুট যা লাগে, যেখানে যা লাগে সব নিয়ে আসা হয়েছে। হয়তো বা 2-1 দিনের ভিতরে যখন মানে ওয়েদারটা একটু পরিষ্কার হবে, এখন তো বৃষ্টি হয়, এখানে কাঠ কুট করতে করতে যতটুকু সময় লাগে, ওয়েদারটা যখন পরিষ্কার হবে তখন এটা ছাদ ঢালাই দেওয়া হবে। তো এই তো আপনাদের দেখালাম। তো এখানে কালকে আমরা এটাকে পুরো পরিষ্কার করব। এখানে অনেক ময়লা জমা আছে, কারণ এখানে বসে হলো ইট ধুইছি। আর এই সমস্ত ইটগুলো কিন্তু আমাদের বাড়ির ইট ছিল। হ্যাঁ, এগুলো ধুইয়া ভালোভাবে মানে ঘষা বাইরা তারপরে হলো লাগানো হয়েছে। তো সেই রিফারিং যখন করছি তখন এই যে এখানে অনেক বালু জমে রয়েছে, বালুগুলো আমাদের ফালাই দেব। আর কেমন লাগতেছে আর ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো আপনাদের। তো আমাদের এই যে এইগুলা করা শেষ। সকালবেলার মনে হয় বাদামগুলো রোদ দিছিলাম, অনেকদিন পর রোদ উঠছে। বাদাম, দুপদের বাদাম, রসুন সব গৃহস্থানে আজকে রোদ দিচ্ছি। কি অবস্থা আছে? ওই যে দেখাচ্ছিলাম না, তো এই তো কম্বল জাজিম রোদ দিয়ে যদি এরকম করে বাড়ি দেওয়া যায় তাহলে কিন্তু জাজিমটা ফুলে ওঠে। আর যা বাদ বাকি ময়লা আছে সেই ময়লাগুলোও জায়গা। আপনাদের ভাইয়া হলো এই যে বাড়ি হইতেছে বসে বসে, এদিক দিয়ে বেশি বাড়ি দেয়, এদিক দিয়ে ময়লা বেশি। কোন দা ওখানে স্বাদের তাল এই বছরের মানে বছরের ফল। আর সেই তাল দিয়ে যদি পিঠা না খাই তাহলে কিভাবে হয় বলেন? এই দেখেন তালটা কত সুন্দর ভাবে পাইকে গেছে। এই দেখেন কলা খেয়ে চোকলা দিছে পিঠা। এই যে আমি তালটাকে এখন ছুলবো, তারপরে হলো তালের বড়া বানাবো। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। কি কি কিচ্ছু করে না,
না কিছুই করে নাই। এটারে কি খাবি? কষা তাল দিন না, দাঁড়া। তাল আমার ভালো লাগে না, পাকা তাল, কাঁচা তাল ভালো লাগে। তালটা কিন্তু যেভাবে পুরাটা ই করে নিছি, সিলা নিছি, হ্যাঁ কত সুন্দর লাগতেছে না? এবার হলে এটা হলুদ পিঙ্কি এইভাবে এটাকে ছড়াইয়া দিব আমি। এই দেখেন, ইচ্ছা করলে এটারে আর এদিক দিয়ে পুরাটার বুড়া লাগবে না। এই যে তালটা একটা ইয়ে হয়ে গেল, এখান থেকে হলো আঠি, এই যে আড়ি। আমাদের এক ভাগ্নের নাম আছিল হইলো ইয়া না তাজমিন, ওরা আমরা সবাই কইতাম তালের আড়ি। আম্মু পানি দিয়ে নড়ছে এখানে, না করলে এখানে পানি না দিলে রস হবে না। এটা আম্মু পানি নিয়ে নড়ছে। একটা জালি নিয়ে নিলাম, কেমন চাল করছো? একটা জালি নিয়ে নিলাম, একটা গামলা নিয়ে নিলাম। এটার ভিতরে হলে এই জালিটা বসাই দিয়া তারপরে এটাকে আমি একটু ধুয়ে নিছি। হ্যাঁ, এটা ধুয়ে নিছি হলো এই কারণেই যে একটু জীবাণু থাকতে পারে বা তালের একটা উপরে একটা ই থাকে, গন্ধ বা গ্রান থাকে। এবার এটাকে আমি এভাবে ডলবো। এই যে কখন করতে, তো বাদ বাকিটা আমি একটু পরে দেখাই, তোমার অফ করে দেবো। তো আমার মোবাইল কি দেওয়া আছে রে? বাইরে কমছে, বাইরে তো জুতা দা দিমু আমি, বাইরে কি কমু? এই খাঁটি তো তোর কল কইছি যে না আমি তখন দিয়ে তুমি কথা দাদা করে এই বাবু। একটা জুতা দা দিমু, হ্যাঁ কইছিস কত কইছি, আমি কইছি না সন্ধ্যা খাবো আমি। তোমার নিয়ে আইবো। আর দিয়া না হাত। ইতান তো দাইতে নাস্তা মতো কিছু দেওয়া না, ব্যাট কেটে নাম করে কইছে। কি সিরি কথা। তাড়াতাড়ি আয়। কই আসছে, কই নাম করে বই রইছে, কই আসছে, তাহলে রাং করে বই রইছে। আয় আদা সুদা। আর তুমি গিয়ে তার আমি কইছি এখানে বইতে। আরে ওরে এই পেপার দাও বহা, তুই কেন বসছ? আমার মেয়ে কোন বইতে রে? না বাবা খালো। আমটা পিছন বাঁধে দে। আতে আমার কাছে দেই তা চোখ দেখি। বুড়ি, চোখ দেখি, চোখ দেখি। চোখ বন্ধ কর। মার না। দোনো ছোট কোনো মত হয় না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের তালের বড়া বানানো হলো। এতক্ষণ আপনারা দেখলেন যে আমি এটা কি করে নিয়ে আসলাম। আর এই তালের বড়াটা কিন্তু খুবই আঠালো। তো রাত্রেবেলা আমি ভাজতেছিলাম। এটা আমার আমি আর আমার এক দাদি শাশুড়ি হলো এটাকে ভাজতেছি। চেষ্টা করতেছি যে ছোট দেওয়ার, কিন্তু হাত যায়, আরো ছোট করার ইচ্ছা ছিল আমার।
দেখেন দিচ্ছি আমরা। আর ভিজাইলে একটু ভালো পড়ে না দাদি? ছোট ওঠে। হ্যাঁ তোমার ইয়া লাইট ই করে লাও দাদি, এই যে তোমার লাইট বন্ধ করে দাও, তোমার গাড়ির লগে রাখতে তোমার কষ্ট হইতেছে না। আমার বোন, বড় বোন অনেক তাল পছন্দ করে, এবার খইও না জীবন তাল খাবিনি, কারণ কই না কিনে গা ওর অপারেশন করছে, অপারেশন ওই যে তোমার ইয়ে পেটের ভিতরে অপারেশন হয়েছে, এখন অপারেশন করছে, কইলে তো মনে করো ডাই তো। আমার তালের পিঠা এক খোলা ভাজা শেষ হয়েছে, আর আমার ঘরে হলো অনেক দর্শক। এই দর্শক কে কে খাবা? মুভি দেখতেছে সবাই, দেখেন মুভিটা দেখাই, কারণ মুভির ভিতরে আনন্দতে একজন একা অবস্থায় আছে, দেখা যাবে না। সব কলা এক লাখ পাচ্ছি ঘরে। এ মানে হার ছিল না মা, কি করবা? এই যে দাদার দিয়ে